হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আমাদের আলোচনার মূল বিষয়টা হলো সিম্পল সেন্টেন্স। তো এই সিম্পল সেন্টেন্সটি সাধারণত যে কোনো একটি সেন্টেন্স যখন আমরা সুন্দর করে গড়তে যাব বা একটা সেন্টেন্সকে বড় করতে যাব, তখন আমাদের তিনটে বিষয় জানতে হয় যে সেন্টেন্সের ফরমেটিভ স্ট্রাকচার জানার জন্য। সেখানের মধ্যে বলা হচ্ছে কি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। তো তার চাইতে মধ্যে সবচেয়ে বেশি কঠিন লাগে আমাদের সিম্পল সেন্টেন্স তৈরি করাটা। তো সিম্পল সেন্টেন্স তৈরি করতে হলে তার বেসিক বৈশিষ্ট্য কি, তার উদাহরণগুলো কি হবে বা কিভাবে এটিকে তৈরি করতে হবে, আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হলো তাই। দেখো, সিম্পল সেন্টেন্স যখন আমি গঠন করতে যাব তখন আমাকে মাথায় রাখতে হবে কয়টা জিনিস থাকবে, তার মূল ইনগ্রেডিয়েন্ট গুলো কি কি এবং কোন কোন জিনিসগুলো থাকবে না। প্রথমে থাকতে হবে একটি সাবজেক্ট, এরপরে থাকবে একটি ফাইনাইট ভার্ব। এখন প্রসঙ্গ আসতে পারে ফাইনাইট ভার্বটা কি, ফাইনাইট ভার্বটা রিলেটেড আমরা ধারণা আছে কিনা। এজন্য আমাদের অবশ্যই মনে রাখতে হবে গো, ওয়েন্ট এবং গোজ। এজন্য আমরা একটা উদাহরণ দিলাম, গো, ওয়েন্ট, গোজ। যে কোনো ভার্বের 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম এবং ভার্বের সাথে ইজ বেস ফর্ম, এর হলো ফাইনাইট ভার্ব। এর হলো ফাইনাইট ভার্ব, মানে মনের ভাব সম্পূর্ণ ব্যক্ত করতে পারে। আর তার পাশাপাশি এখানে নন ফাইনাইট ভার্ব যারা যারা কারা কারা, নন ফাইনাইট ভার্ব হলো টু গো, গোয়িং এবং গন। এরা হলো নন ফাইনাইট ভার্ব। মনে রাখতে হবে এখানে মূল বিষয়টা হলো ফাইনাইট ভার্ব। এখানে ফাইনাইট ভার্ব থাকতেই হবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকলে তাকে সিম্পল সেন্টেন্স বলতে পারেন আপনি নির্দ্বিধায়। এবং এটা একটা প্রিন্সিপাল ক্লজও বলা যায় এটাকে। এটা কারোর উপর ডিপেন্ডও করে না। আর পাশাপাশি বলা হচ্ছে কি এক বা একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যদি আপনি সিম্পল সেন্টেন্স করতে চান তখন কিন্তু আপনাকে এই হয় টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম, ভার্বের সাথে আইএনজি, আর একটা বিষয় কি করতে হবে, গন ফর্মটা আপনার আনতে হবে। যে কোনো একটা ফর্ম আনতে হবে। আমরা কিভাবে করতে হবে সেটা উদাহরণের মাধ্যমে আমরা দেখব। এখন এখানে প্রিপোজিশন দ্বারা ফ্রেজের সংযুক্তি দেখা যায়। প্রিপোজিশন দ্বারা ফ্রেজের সংযুক্তি, এখানে একটা সবচেয়ে বড় কম্পোনেন্ট হলো এখানে প্রিপোজিশন থাকবে। প্রায় সময় দেখবেন এখানে প্রিপোজিশন অফ থাকবে, ইন থাকবে, এট থাকবে, বাই থাকবে, উইথাউট থাকবে, বিভিন্ন ধরনের প্রিপোজিশনগুলো থাকবে বা প্রিপোজিশনাল ফ্রেজ থাকবে। প্রিপোজিশনের দ্বারা ফ্রেজের সংযুক্তি দেখা যায়। এরপরে এবার থাকবে কি কি জিনিস থাকে না। সাধারণত থাকে কোনটা, দুইটি ফাইনাইট ভার্ব থাকে না। এখানে একসাথে দুইটা ফাইনাইট ভার্ব থাকবে না। যদি একসাথে দুইটা ফাইনাইট ভার্ব থাকে বুঝতে হবে সেটা কি কম্পাউন্ড নইলে কমপ্লেক্স, এই জন্য থাকবে না। খুব ভাইটাল একটা পয়েন্ট হলো এটা, দুইটা ফাইনাইট ভার্ব একসাথে থাকবে না। যদি একটা থাকে তাকে আরেকটারে নন ফাইনাইট ভার্ব করে দিতে হবে। এরপরে দেখেন ক্লজ মার্কার থাকে না এখানে। ওই যে হু, হোয়াট, হুইচ নামক যেসব ক্লজ মার্কারগুলো বা দ্যাট রিলেটেড বা দো, অলদো, এরা কেউই থাকবে না এখানে। এখানে তার পরিবর্তে থাকবে কি প্রিপোজিশনগুলো থাকবে। কনজাংশনের পরিবর্তে কে থাকবে, প্রিপোজিশন থাকবে। থ্যাংক ইউ। এরপরে দেখেন ভার্বের সাথে আইএনজি, টু প্লাস ভার্ব অথবা ভার্বের 3 নাম্বার ফর্ম, আমরা যেটাকে নন ফাইনাইট ভার্ব বলছি, এরা থাকে। এবার আসেন উদাহরণের জন্য দেখেন এখানে বিকজ অফ, বিকজ অফ একটা কি প্রিপোজিশন, কি ফ্রেজ, এটা একটা ফ্রেজ। এই ফ্রেজটার পরবর্তীতে কি হয়েছে, এখানে কিন্তু কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নাই। তাহলে এটাও একটা বিশাল বড় একটা কি পুরোটা একটা ফ্রেজ, বিকজ অফ হিজ পভার্টি। আবার বলেন কি বিকজ অফ হিজ পভার্টি। এখন দেখেন এখানে সাবজেক্ট কয়টা হলো, সাবজেক্ট একটা, হি কুড নট বাই, এটা হলো ভার্ব, ফাইনাইট ভার্ব, আর দা বুক। তাহলে এটা একটা কি সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব আছে, আর এখানে প্রিপোজিশনাল দ্বারা একটা ফ্রেজ সূচিত হবে, একটা ফ্রেজ আছে এখানে। ফ্রেজ প্রধান সিম্পল সেন্টেন্সটা, ফ্রেজ প্রধান। এখানে একটা লিখে রাখতেন, এটিতে ফ্রেজ থাকে, ফ্রেজ থাকে বা ফ্রেজ প্রধান। এখানে ক্লজ থাকবে না। ক্লজ থাকলেই বুঝবেন যে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড। ঠিক আছে। এরপর দেখেন ইনস্পাইট অফ আছে, ইনস্পাইট অফ হার ইলনেস। আরেকটা জিনিস মনে রাখবেন, পসেসিভের পরে সবসময় নাউন বসে। এখানে হিজ এর পরে পভার্টি, পুয়ার বসে নাই, কি বসছে, পভার্টি বসছে। আর এখানে হারের পরে কি বসছে, ইল বসছে, ইলনেস বসছে। সিক থাকলে কি তো সিকনেস, কাইন্ড থাকলে কি বসতো, কাইন্ডনেস। ডিপেন্ড থাকলে কোনটা বসতো, ডিপেন্ডেন্স। কথা বুঝছেন। তাহলে এবার দেখেন, তাহলে শি ক্যান নট টক উইথ এনিবডি,
এরপর হি ইজ টু বিজি টু মিট মি, হি ইজ টু বিজি টু মিট কি দিয়েছে বলুন তো? টু মিট। হ্যাঁ ইনফিনিটিভ দিয়েছে না এখানে, টু মিট হলো নন ফাইনাইট। এখানে দেখেন সাবজেক্ট কে হি, ইজটা হলো ফাইনাইট ভার্ব, আর বাকি অংশটুকু টু মিট হলো নন ফাইনাইট ভার্ব। বলছি এক বা একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব একটা, আর নন ফাইনাইট ভার্ব একটা, একটাও থাকতে পারে আর 10টাও থাকতে পারে, সমস্যা নাই। আইএনজি টাইএনজি দিয়ে অনেকগুলো থাকতে পারে। আই লাইক সুইমিং, ডান্সিং, প্লেইং, তারপর জাম্পিং, যা যা আছে আপনার বসতে আইএনজি আইএনজি দিয়ে আছে, কিন্তু সিম্পল সেন্টেন্স। ক্লিয়ার? আই লাইক টু ডান্স, প্লে, টু প্লে, এরকম করে আপনি শুধু সংযুক্ত করতে দেন টু 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 দিয়ে, সব তো নন ফাইনাইট ভার্ব, ভাবনা চিন্তা করার কোনো দরকার আছে, সিম্পল সেন্টেন্স। এরপরে কি হলো গোয়িং দেয়ার, কি বলুন তো? গোয়িং দেয়ার আই ফাউন্ড হার সিঙ্গিং এ সং। গোয়িং দেয়ার আমি সেখানে গিয়ে, আইএনজি না, নন ফাইনাইট ভার্ব, এখানে কি আছে? নন ফাইনাইট ভার্ব। তাহলে আই সাবজেক্ট, ফাউন্ডটা কি? ফাউন্ডটা ফাইনাইট ভার্ব, আর সিঙ্গিং এ সং এটা একটা ফ্রেজ, এটা একটা কি আছে? তাহলে এখানে কয়টা আইএনজি আইএনজি আছে? দুইটা। ভাবনা চিন্তা করার কোনো টাইম আছে না, এগুলো সব নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কয়টা? একটা, সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব একটাই, সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব। ইংলিশ ইজ এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ স্পোকেন বাই, এই স্পোকেনটা কত নম্বর ফর্ম ভার্বের? 3 নম্বর ফর্ম, স্পোকেন বাই দ্য পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে সাবজেক্ট হলো ইংলিশ, ইজ হলো ফাইনাইট ভার্ব। তাহলে আমরা সিম্পল সেন্টেন্স আমরা বুঝে গেছি। তাহলে এভাবে করে আমরা যদি করি, তাহলে আরেকবার যদি আমরা আলোচনা করি, তাহলে কি কি থাকবে বলো তো? একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, এক বা একাধিক নন ফাইনাইট ভার্ব থাকবে, তারপর কি প্রিপোজিশন দ্বারা কি থাকবে? ফ্রেজ সংযুক্ত হবে, তারপর কি দুটি ফাইনাইট ভার্ব কখনোই থাকবে না, আর এটা কি ক্লজ মার্কার থাকবে না, কনজাংশন থাকবে না, আর কি ভার্বের সাথে আইএনজি, টু প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম বা V3 প্লাস। তাহলে সবগুলো উদাহরণগুলো আমাদের এই 4টা উদাহরণের মধ্যে আসছে না, 5টা উদাহরণ দেয়া আছে এখানে। তো সবাই এই নিয়ে কোনো সমস্যা আছে? না। থ্যাংক ইউ।